রাষ্ট্রটা কিন্তু একদম তলাবিহীন জুড়িতে পরিণত হয়েছে। দীর্ঘ 17 বছরের যে লুটপাট, যে দুর্নীতি আমরা দেখেছি, লক্ষ লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে গেছে। একজন পিয়নের ঘরের মধ্যে গেলে খাটের নিচে 100 কোটি 200 কোটি টাকা বস্তার মধ্যে টাকা পাওয়া যায়। এই যে পরিস্থিতি, কিছুদিন আগে আমি একজন ভাইস চেয়ারম্যান, উপজেলার ভাইস চেয়ারম্যান, তার সামান্য একটা সহসভাপতি একটা পদ আছে একটা সংগঠনের, তার একটা সেভিং পাওয়া গেছে, ফিক্সড ডিপোজিট পাওয়া গেছে 370 কোটি টাকা। 370 কোটি টাকা, একটা ভাইস চেয়ারম্যান, একজন একটা সংগঠনের সহসভাপতি, তার ফিক্সড ডিপোজিট পাওয়া গেছে 370 কোটি টাকা। এটা দুদকের তদন্তের মাধ্যমে চলে আসছে। এরকম একটা পরিস্থিতির মধ্যে দেশটা গেছে। অর্থনৈতিকভাবে কিন্তু খুবই নাজুক পরিস্থিতি দেশে। আগামী নির্বাচনের পরে যে সরকারটা রাষ্ট্র পরিচালনা করবে তার কিন্তু অনেক ডিফিকাল্টিস, অনেক কিছু ফেস করতে হবে সামনে। তাই রাষ্ট্রের এই সীমিত সম্পদের মধ্যেও তারপরে একটা বাজেট তো হবে রাষ্ট্রে। এই বাজেটের বৃহৎ অংশ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন, ব্যবসার উন্নয়ন, ক্রিয়াঙ্গনের উন্নয়ন, শিক্ষার উন্নয়ন, স্বাস্থ্যের উন্নয়নের কাজে ব্যয় হবে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। আমি যেহেতু যদি আল্লাহ আমাকে সে সুযোগ দেয়, অবশ্যই আমরা যাতে এই যথাযথ স্বল্প সম্পদের মধ্যে থেকেও সর্বোচ্চ ভৈরব ক্রীড়াচর মানুষের জন্য উপকার করা যায়, এই ব্যাপারে আমরা সবাই মিলে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো ইনশাআল্লাহ। তাই আজকে ব্যবসায়ী সম্প্রদায়ের যারা নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন, আমি সকলের যারা যেভাবে আমাকে আশ্বস্ত করেছেন, সাহস জুগিয়েছেন, আমি এই জন্য আপনাদের কাছে আলোচনার জন্য আজকে দেখেছি। আমরা সবাইকে পরিচিত হলাম। আজকে আপনাদের সকলের যে কথা বা পরামর্শ আমরা পেয়েছি, পরামর্শগুলো নিয়ে আগামী দিনে ভৈরবকে একটা ব্যবসা বান্ধব বন্দর নগরীকে আরো সামনের দিকে এগিয়ে নেওয়া যায়। বিশেষ করে পিছিয়ে পড়া ভৈরব ক্রীড়াচরকে কিভাবে উন্নয়নের রোড লাইনে আমরা উচ্চ শিখরে পৌঁছাতে পারি, এই লক্ষ্যে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমি আপনাদেরকে শুধু এতটুকু বলতে চাই, আপনারা যদি আল্লাহ রহমতে আগামী নির্বাচনে আমাকে আপনাদের অবস্থান থেকে কাজে লাগান, আমি আপনাদেরকে এতটুকু আশ্বস্ত করতে পারি, আপনাদের এই আমানতের খেয়ানত হবে না ইনশাআল্লাহ। আমি যথাযথভাবে আপনাদের এই ভোটের মূল্যায়ন করবো। আমি আমার প্রতিটা সেক্টরের নেতৃবৃন্দের সাথে পরামর্শক্রমে আমি প্রতিটা সেক্টরের পর্যায়ক্রমে উন্নয়ন করার চেষ্টা করব। আমাদের সমস্যা কিন্তু অফুরন্ত, আমাদের স্বপ্ন কিন্তু বিশাল, কিন্তু স্বপ্নের বাস্তবায়নের ক্ষেত্রে সীমাবদ্ধতা আছে। এর মধ্যে আমরা সিলেক্ট করে প্রায়োরিটি বেসিসে যে যে সেক্টরগুলো আগে বেশি গুরুত্ব দেওয়া দরকার, আমরা সেভাবে পর্যায়ক্রমে সেই কাজগুলো করব। 40টা সমিতির প্রত্যেকেরই সমস্যা একরকম না, বিভিন্ন ধরনের সমস্যা আছে। আমরা সেখানে নেতৃবৃন্দের সাথে কথা বলে যেখানে যেভাবে সম্ভব, ভবিষ্যতে আল্লাহ যদি আমাকে কাজ করার সুযোগ দেয়, আমি আপনাদের পাশে থেকে উন্নয়নের কাজগুলো করার চেষ্টা করব।